হচ্ছে এককভাবে শুধু হজ আদায় করা, এটাকে বললে হজ্জে ইফরাদ। আমার কথা ক্লিয়ার? যারা গিয়েছেন তাদের জন্য সহজ বুঝা, কারণ তারা তো প্র্যাকটিক্যাল গেছেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এখন আপনি হজের ফরজ কয়টি? নামাজের ফরজ আছে কিনা? তাহলে হজের ফরজ আছে কিনা? নামাজের ওয়াজিব আছে কিনা? হজের ওয়াজিব আছে কিনা? এই ওয়াজিব আর ফরজ যদি ছুটে যায় তাহলে আপনার যেমন নামাজ হয় না, তেমন হজের ফরজ এবং ওয়াজিব ছুটে গেলে হজও পরিপূর্ণ হবে না। তাহলে জানার দরকার আছে কিনা? হজের ফরজ হচ্ছে, আমরা যে হজে যাই, এই হজের ফরজ হচ্ছে তিনটি। কয়টি? সবাই বলবেন, হজের ফরজ কয়টি? তিনটি। হজের ফরজ, যারা বললেন না মুখস্থ করে ফেলবেন, হজের ফরজ কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা। আমরা দুই টুকরা কাপড় পরি না, হজের নিয়তে ইহরাম বাঁধলাম, এটা হচ্ছে এক নম্বর ফরজ। ইহরাম না বাঁধলে হজ হবে না। এই যে সাদা কাপড় যেটা সেলাই বিহীন আমরা পরি, এটা সেলাই থাকে না সেলাই ছাড়া? সেলাই ছাড়া। সেলাই হলে হজ হবে? হবে না। এরপরে দুই নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা, 9 জিলহজ। আরাফার ময়দানে অবস্থান না করলে আপনার হজই হবে না। আরাফার ময়দানে অবস্থান করা কি ফরজ? তাহলে এক নম্বর হলো কি? ইহরাম বাঁধা। দুই নম্বরে কি? আরাফার ময়দানে 9 জিলহজ অবস্থান করা। তিন নম্বরে হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। যেই ঘরের জন্য আপনি গেলেন, যে আল্লাহর জন্য আপনি হজে গেলেন, সেই আল্লাহরে তাওয়াফ করবেন না? কয়বার? 7 বার। 3 বার নাকি? 7 বার তাওয়াফ করা। সুবহানাল্লাহ। এটা কি? এটা কি? এটা হচ্ছে 12 জিলহজ থেকে 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত, সূর্যাস্ত হওয়ার আগ পর্যন্ত যে কোনো একদিন আপনি তাওয়াফ করবেন। এটা ফরজ না নফল? এটা ফরজ। তাহলে আমরা হজের যে ফরজ কয়টা পেলাম? এক নম্বর ইহরাম বাঁধা, দুই নম্বরে কি? আরাফার ময়দানে অবস্থান করা, তিন নম্বরে তাওয়াফ করা। আলহামদুলিল্লাহ বলি। যারা হজে যাবেন তারা একটু ফলো করবেন বেশি, আর যারা যাবেন না তারা ফলো করবেন। একদিন পাঠিয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে এটা জানতে হবে না? এরপরে হজের মধ্যে ওয়াজিব আছে 6টি। কয়টি ওয়াজিব? কয়টি ওয়াজিব ছুটে গেলে হজ হবে? এই জন্য সতর্ক থাকতে হবে কিনা? এই হজের ওয়াজিব হচ্ছে, এক নম্বরে হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। এক নম্বরে কোথায় অবস্থান করা? মুজদালিফা। মুজদালিফা জানেন তো? ছিলেন? যারা গেছেন তারা দেখবেন, মুজদালিফার মাঠে 1 রাত থাকতে হয়। এই মুজদালিফায় যাওয়া কি ওয়াজিব। দুই নম্বর হচ্ছে সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়ায় দৌড়াতে হয় কতবার? 7 বার। হজে যেমন তাওয়াফ কয়বার? আবার সাফা মারওয়ায় 7 বার। তারপরে 3 নম্বরে হচ্ছে রমি করা, অর্থাৎ ওই যে শয়তানকে কি মারা? পাথর মারা। এটা হচ্ছে 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে হল করা, মানে মাথা মুন্ডন করা। মাথা আমরা ডুলাই না, এইটা হল করা, এটা 4 নম্বর। 5 নম্বর হচ্ছে কুরবানি করা। হজে গেলে কুরবানি করতে হয় কিনা? আবার আপনারা এখানেও কুরবানি করেন কিনা? তারপরে 6 নম্বর হচ্ছে তাওয়াফে বিদা, অর্থাৎ বিদায়ী তাওয়াফ করা। এই 6টি হচ্ছে হজের ওয়াজিব। তাহলে মুখস্থ হয়ে গেল কিনা? মুখস্থ হয়েছে কিনা? 6 নম্বর। এরপরে আমরা যারা হজে তামাত্তু করব, আমরা যারা এখানে হজে যাব, আমরা কি করব?